হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের, আবার ভীষণ হেলদি, ভীষণ ইজি। আমি কিছু পছন্দের সবজি অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দের সবজি অ্যাড করে দেবেন। এখন তো শীতকাল, অনেক সবজি আছে অ্যাভেলেবেল। তো আর একটা হাফ টমেটো, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে করছি, আপনারা প্রেসার কুকারে করতে পারেন, কড়াইয়েও করতে পারেন। আমি এখানে 2 চামচ বাটার ইউজ করে নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। আমার ফ্যামিলিতে আমার ফ্রেন্ডসরা সবাই আমার এই রেসিপিটা ভীষণ পছন্দ করে, কারণ ওই যে আগেই বললাম ভীষণ হেলদি বাট ভীষণ টেস্টি। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে 5 মিনিট ভালো করে ফ্রাই করে আমি এখানে হাফ টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটোটা সত্যি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে নাও পারেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেন এর মধ্যে চিকেনটাকে অ্যাড করব। সবজিগুলো একদম শেষে অ্যাড করলেই হবে, কারণ সবজিগুলো বয়েল হতে বেশি সময় লাগবে না। তো চিকেনটা কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমাকে এটাকে ফ্রাই করতে হবে। মশলা বলতে একটু সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো, ব্যাস এইটুখানি, কারণ এটা সিম্পলি বেশি ভালো লাগে। তো আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে ফ্রাই করব। সবজিগুলো আমি শেষেই অ্যাড করব, কারণ সবজিগুলো বয়েল হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এখন তো শীতকাল চলে এসছে, আপনারা অনেক সবজি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ফুলকপি, আরও কত কিছু থাকে। তো আপনারা যেগুলো পছন্দ করেন বা যেগুলো অ্যাড করতে চান সেই সবজিগুলো আপনারা অ্যাড করে দেবেন। তো আমি এখানে ঝাল অনুযায়ী গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবেন। তো চিকেনটা অনেকটা ফ্রাই হয়ে গেছে, এরপরে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিয়েছি। সবজিগুলো আমি 5 মিনিট মতো ফ্রাই করে নেব। সিজন তো চেঞ্জ হচ্ছে, আর বাড়ির বাচ্চা থেকে বড় সবারই প্রায় জ্বর, সর্দি, কাশি লেগে রয়েছে। আমি বলবো আপনারা আপনাদের বাড়িতে এইটা একবার ট্রাই করুন, এবং খাওয়ান ভীষণ উপকার দেয় আর ভীষণ ভালোও লাগে। আর কম সময় লাগে, তো বললাম সব রেডি করা থাকলে বড়জোর 15 মিনিট সময় লাগে এটা বানাতে। তো আমি এটাকে আর একটুখানি ফ্রাই করে একটু জল দিয়ে দিলাম, এবং ফোটা পর্যন্ত আমি একটু ওয়েট করব। আরেকটা জিনিস, যেটা হলো গোটা গরম মশলা আমি এটাতে ইউজ করছি না, আপনারা চাইলে গোটা গরম মশলা কিন্তু ইউজ করতে পারেন। এই তো 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী। তো এরপরে আমি ঢাকনা দিয়ে 4টা থেকে 5টা সিটি দিলেই রেডি চিকেন স্টিউ। আমি এর মধ্যে আর একটুখানি বাটার ইউজ করেছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। তো এটা বয়েল হয়ে গেলেই আমাদের রেডি চিকেন স্টিউ। নামানোর আগে আরেকবার লবণটা দেখে নেবেন। খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এর থেকে বেশি বয়েল হলে ব্যাপারটা ঠিক ভালো লাগবে না, ঘেটে যাবে। তো কেমন হয়েছে কিন্তু আপনারা জানাবেন। তো আমি এর সাথে একটু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, বাটার দিয়ে জাস্ট টোস্ট করে নিয়েছি 2 সাইডে। এখানে পাউরুটি থাকলেও খুব ভালো লাগে, কিন্তু আমার এখানে পাউরুটি অ্যাভেলেবেল ছিল না। তো জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যদিও রেসিপিটা আমার না, আর আমি কোথাও থেকে দেখে শিখিও নি, তো কারোর একজনের থেকে আমার এই রেসিপিটা শেখা। যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।